করেছিলেন আদহাম রহমাতুল্লাহি আলাইহি। আদহাম রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন যুবক। আদহাম রহমাতুল্লাহি আলাইহির ভিতরে তাকওয়া কেমন ছিল, মুসলমান কেমন ছিল, এমন তাকওয়া ছিল, এমন তাকওয়া ছিল। আদহাম রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন যুবক। প্রচন্ড ক্ষুধা, পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা নিয়ে নদীর তীর দিয়ে হাঁটতেছেন, নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন। এমন সময় দেখলেন আদহাম রহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারায় একটা ফল ভেসে আসতেছে। ক্ষুধার যন্ত্রণায় আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওই ফলটা নদীর থেকে তুলে নিয়ে খেয়ে নিয়েছে। আদহাম রহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তা করলেন, কিরে কার গাছের ফল খাইলাম, অনুমতি ছাড়া কার গাছের ফল খাইলাম, কার গাছের ফল খাইলাম, অনুমতি নিলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, আদহাম তোমার পেটের ভিতরে চূড়ান্ত ক্ষুধা ছিল, তাই বলে তুমি একজনের অনুমতি ছাড়াই ফলটা খেয়ে নিবা? আদহাম রহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রশ্ন করে উত্তর দেব কি? আল্লাহর ভয়ে আদহাম রহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন, পেরেশান। ফল খাইলাম, ক্ষুধা নিবারণ করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে এই ফলের হিসাব যায়, যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আমরা কতই না মানুষের গাছের ফল না বলে খাই, ঠিক কিনা? জোরে বলেন কথা, ঠিক কিনা? শক্তি আছে, গাছ রাস্তায় ঝুলে পড়েছে, আম কাঁঠাল লিচু, যদি গাছ রাস্তার কিনারায় থাকে না বলে কত ফল খাই না? খাই। হিসাব দিতে হবে কিনা? জোরে বলেন, হিসাব দিতে হবে কিনা? যুবক ভাই পায়ে হাত দিয়ে বলে যাই, না না না, আরে মানুষের গাছের ফল যদি অনুমতি ছাড়া খাই তাহলে কখনোই এটা হালাল হবে না, হালাল হবে না। আদহাম রহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারায় ফল পাইলেন, খাওয়ার পরে ক্ষুধা নিবারণ হলো, কিন্তু টেনশন কিরে, আল্লাহ যদি এটার হিসাব চায় আল্লাহর দরবারে কি হিসাব দেব? এই জন্য আদহাম রহমাতুল্লাহি আলাইহি বড়ই পেরেশান হয়ে গেলেন, পেরেশান। কিরে ফলের মাপ কেমনে নেওয়া যায়? চিন্তা করতে করতে এই ফলটা কোন দিক থেকে এসেছে ওই দিকে যাওয়া শুরু করেছে। এক পর্যায়ে আদহাম রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে দেখেন নদীর কিনারায়, নদীর ধারে একটা ফলের বাগান হালে এইভাবে নদীর কিনারায় পড়ে আছে। উনি নিশ্চিত হয়ে গেলেন এই ফলের বাগান থেকে এই ফলটা পড়েছে। এবার আদহাম রহমাতুল্লাহি আলাইহি ফলের বাগানের মালিককে তালাশ করা শুরু করলেন। মালিককে খুঁজতে খুঁজতে একটা বৃদ্ধা মহিলাকে পাইলেন। বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলেন, মা, তোমার গাছের একটা ফল আমি না বলে খেয়ে ফেলেছি গো মা, তুমি এই ফলের মাপ যদি না করো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিন্তু আমি মুখ দেখাতে পারবো না গো মা। মা গো, তুমি আমাকে ফলটা মাফ করে দাও, খেয়ে ফেলেছি তোমাকে না বলে। মা মাফ করবানি? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, রে যুবক, আরে দুনিয়াতে কত যুবক দেখলাম, কত যুবক দেখলাম, আরে আমার গাছের ফল নদীতে পড়েছে, সেখান দিয়ে ভেসে যাচ্ছে, তুমি খেয়ে ফেলেছো, এটা মাপ নেওয়ার জন্য এসেছো রে যুবক? আরে আমার বাগান থেকে কত যুবক না কত ফল চুরি করে খাইলো, কোনোদিন মাপ নিতে আসলো না। কত যুবক না বলে ফল খেয়েছে, মাপ নিতে আসলো না। আরে কত মানুষ অন্যায় ভাবে আমার বাগান থেকে ফল নিয়েছে, কোনোদিন তো মাপ নিতে আসলো না। আরে আমার বাগান থেকে কত ফল চুরি হয়ে যায়, কেউ কোনোদিন মাপ নিতে আসলো না। তুমি একটা ফল বুঝি নদীর পানিতে পড়ে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারো নাই, খেয়ে ফেলেছো। এই ফলটা না বলে খাওয়ার কারণে তুমি বুঝি মাপ চাইতে এসেছো।
তুমি মাপ চাইতে এসেছো এই ফলটা। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার মতো যুবক তো আমি দেখি নাই রে যুবক। তোমার মতো দুনিয়াতে কোনো যুবক দেখি নাই রে যুবক। আরে এমন যুবক তো আমি কোনোদিন পাই নাই। নদীর পানিতে ফল পড়েছে, এই ফলটা মাপ নেওয়ার জন্য আসবে কখনো কল্পনা করতে পারি নাই। তবে যুবক, মনে রেখো, মনে রেখো, তুমি যে ফলটা খেয়েছো এই ফলের অর্ধেক আমি মাফ করতে পারি, অর্ধেক মাফ করতে পারি। বৃদ্ধা মহিলার কাছে যুবক যখন শুনল অর্ধেক ফলের মাফ করতে পারবে, অর্ধেক ফলের মাফ করতে পারবে না, যুবক অবাক হয়ে গেলেন। কি বলেন মা? এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, রে যুবক, এই বাগানের মালিক আমি একা না, এই বাগানটা আমি শেয়ারে করি। বর্তমান যে আমাদের রাজ্যের বাদশাহ, এই বাদশার সাথে আমি বাগানটা শেয়ারে করি। যদি তুমি আমার কাছ থেকে ফলের মাপ নিতে চাও তাহলে অর্ধেক ফলের মাপ করতে পারবো, অর্ধেক ফলের মাপ করতে পারবো না। কারণ অর্ধেক ফলের মাপ করবে বাদশাহ, অর্ধেক ফলের মালিক হলো বাদশাহ, আর অর্ধেক ফলের মালিক হলাম আমি। তোমার মতো যুবক যেহেতু আমি দুনিয়াতে কখনো দেখি নাই রে, তুমি আমার সন্তানের মতো, যাও, তোমাকে আমি অর্ধেক ফলের মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আদম রহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন, আর অর্ধেক ফলের মাপ নিতে হবে। মা, এই বাদশার দরবারে কেমনে যাবো গো মা? একটু তুমি ঠিকানা দিয়ে দাও, বাদশার কাছে গিয়ে আমি অর্ধেক ফলের মাফ নিব গো মা। আদম রহমাতুল্লাহি আলাইহিকে বাদশার ঠিকানা দেওয়া হলো। বাদশার দরবারে চলে গেল। বাদশার দরবারে গিয়ে নক করলো। দারোয়ান বলল, অপেক্ষা করেন। বাদশাকে খবর দেওয়া হলো। বাদশার কাছে আদম রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে যাওয়া হলো। আদম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বাদশা, আপনার অমুক বাগানে আপনি একটা বৃদ্ধার সাথে শেয়ারে বাগানে আপনি রয়েছেন, একটা ফল আমি না বলে খেয়ে ফেলেছি। অর্ধেক মাপ বৃদ্ধার কাছ থেকে নিয়ে এসেছি, আর অর্ধেক ফলের মাপ আপনার কাছ থেকে নেওয়ার জন্য এসেছি। বাদশা তো অবাক হয়ে গেলেন, কিরে এমন যুবক, অর্ধেক ফলের মাপ নিতে এসেছি, এ তো যেমন তেমন যুবক না। বাদশা মনে মনে চিন্তা করলেন, আরে তুমি এমন এক যুবক, আরে কত যুবক আমার রাজ্যের থেকে কত মাল টন কাটন অবৈধভাবে নিয়ে গেল, কোনোদিন একটা খবর পর্যন্ত দিল না। বাদশা নামদার, আপনার কাছ থেকে এতগুলো মাল না বলে নিয়েছি, কোনোদিন আসে বলল না। আরে আমার প্রজা, আমার এমপি মন্ত্রীগুলো কত কোটি কোটি টাকা লুটে নিয়ে গেল, কোনোদিন আসে বলল না। বাদশাহ, আপনার এত কোটি কোটি টাকা মেরে খেয়েছি, একটা দিন আসে বলল না, একটা দিন সরি বলল না। তুমি এমন যুবক, অর্ধেক ফলের মাপ নিতে এসেছো রে যুবক। এ যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, ঘর অন্ধকার, লাইট বন্ধ করে দিয়েছি, দরজাটা বন্ধ করে দিয়েছি, ঘরের ভিতরে কেউ নাই, কেউ নাই, বাবা নাই, মা নাই, বোন নাই, মানে আরো কোনো আমার ছোট ভাই আমার পাশে নাই। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, লাইটগুলো অফ করে দিয়ে ফোনের ভিতরে নোংরা ছবি দেখতেছি। দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিয়েছি, কিন্তু একজনের চোখকে ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? একটু চিৎকার করে বলবেন না তিনি কে? আর একটু ইমানের আওয়াজে চিৎকার করে বলেন না তিনি কে? আদম রহমাতুল্লাহি আলাইহির দিলের ভিতরে তো এই ভয়, অর্ধেক ফলের মাপ যদি বাদশার কাছ থেকে না নিতে পারি, আল্লাহর আদালতে কেমনে মুখ দেখাবো। বাদশার কাছে গিয়ে যখন অর্ধেক ফলের মাপ চেয়েছে, বাদশা অবাক হয়ে গেছে, কিরে এমন যুবক তো দুনিয়াতে দেখি নাই। এবার বাদশা যুবককে ওয়েটিংয়ে রেখে বলে, যুবক অপেক্ষা করো, তোমাকে মাফ করতে
পারি, দাঁড়াও আমার বিবির সাথে পরামর্শ করে আসি। বাদশা দৌড় মারে বিবির কাছে গিয়েছে। বিবিরে, এমন যুবক পৃথিবীতে আমি কোনোদিন দেখি নাই। অর্ধেক ফলের মাপ বৃদ্ধার কাছ থেকে নিয়েছে, আর অর্ধেক ফলের মাপ আমার কাছ থেকে নিতে এসেছে। এ বিবি, দীর্ঘদিন ধরে মেয়েটাকে বিয়ে দিতে চাই, কিন্তু কোনো পাত্র পছন্দ করে না। এত এমপি মন্ত্রী, এত বাদশার ছেলে আসে, কিন্তু কোনোদিন পছন্দ করলো না। আমার মেয়েটার জন্য যদি এমন যুবক হইতো তাহলে কতই না ভালো হইতো।